আমি এতদিন যে বাসা থেকে আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করেছি, এটা কিন্তু সেই বাসা না, এটা আমার আরেকটি বাসা। সেই বাসা থেকে আমি আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু রান্না করেছি। আমার বাসায় আজকে গেস্ট আসবে, এজন্য আজকে দুপুরে এত আয়োজন করেছি। তো রান্নাবান্না শেষ, আর একটু মাছের আমি কাটলেটটা ভেজে নিয়েছি। তারপরে এই তো সবাই এসেছে, এখন আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই একসাথে বসে খাবারটা সেরে নিচ্ছে। আমার এই বাসাটা এলোমেলো আছে। আমি এতদিন যে বাসা থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, এটা কিন্তু সেই বাসা না, এটা আরেকটি বাসা। আর সেখান থেকে আজকের ভিডিওটি আমি শেয়ার করছি। আমি আপনাদেরকে অবশ্যই সব কিছু ক্লিয়ার করব, আমি কোথায় আছি আর কেন আমি আগের বাসাতে থেকে ভিডিও দিচ্ছি না, কেন আরেকটি বাসায় হঠাৎ করে, এগুলো আমি অবশ্যই আপনাদের সাথে বলবো। তো আমার বোনের হাজব্যান্ড, মেজো বোনের হাজব্যান্ড চলে গিয়েছে। এখন হচ্ছে সন্ধ্যার পর, তো মানে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড নামাজ পড়ছে। এখানে এরা দুই ভাই বোনে নামাজ পড়ছে, এদের এই স্মৃতিগুলো আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রেখে দিচ্ছি। তাদের দুই ভাই বোনের আনন্দের কিছু মুহূর্ত, তারা যখন বড় হবে তাদের এই আনন্দের মুহূর্তগুলো হয়তো বা তারা দেখলে খুব খুশি হবে, এর জন্য আমি এগুলো একটু রেখে দিয়েছি। আমি সন্ধ্যার পরে আমি আর আমার বোন আমাদের পাশে আড়ং, তো একটু আড়ংয়ে গিয়েছিলাম। ওখানে কিছু ড্রেস দেখলাম, আমার বোনের জন্য কিছু ড্রেস নিয়েছি। আর আমার বোন সব বাচ্চাদের জন্য ঈদের জন্য কিছু ড্রেস কিনেছে, আর আমি আমার বোনের বাচ্চার জন্য একটা ড্রেস কিনেছি। ড্রেসটা খুব ভালো লেগেছে, আর আমার টুনটুনি মাকেও ড্রেসটা দেখলাম পরানোর পরে খুব ভালো লেগেছিল। ও খুব খুশি। ও আসলে আমাদের মতো, আমরা আসলে একটু কাপড় চোপড়ের প্রতি বেশি দুর্বল, আর আমার এই টুনটুনি মাটাও মনে হয় আমাদের মতোই হয়েছে, খালাদের মতো। তো আমার এই টুনটুনি মাটা আমাদেরকে মা বলে ডাকে, আমাকে বড় মা বলে, আমার মেজো বোনকে মেজো মা বলে। তো তাকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমরা তিন বোনের মধ্যে আমাদের তিন বোনের ঘরে একটা মেয়ে, তো তার প্রতি তো অনেক বেশি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। এখন সবাই রাতের বেলা খেতে বসেছে। আমি সন্ধ্যার পরে বাইরে থেকে এসে রান্নাবান্না করেছিলাম। দুপুরে তো রিসপুট খেয়েছে, এখন আর রাতের বেলা কেউ রিসপুট খাবে না, তো এজন্য সবার জন্য আমি মাছ, তারপরে ভাজি, ভর্তা এগুলো রান্না করেছি। আমার এই বাসাটা পুরোটাই এলোমেলো, কোনো কিছু গোছানো না, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। কে দেয় নাই? তুমি খেতে পারবা? তুমি খাও। অনেক সুন্দর করে খাচ্ছে, খাও, ঠিক আছে। এটা হচ্ছে পরদিনের ভিডিও। আমরা যাচ্ছি শপিং করার জন্য, তো আমাদের বেশ কিছু শপিং করতে হবে, যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কোথায় যাওয়ার প্রস্তুতি সেটা বলবো আপনাদের সাথে। আজকে আসলে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন একটু অবাকই হচ্ছেন, আজকের কথাবার্তা একটু রহস্য
রহস্য অবশ্যই সেটা আমি ক্লিয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। তো আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে, আর ওখান থেকেও আমরা আরেকটি মার্কেটে যাব। মানে আজকে মোটামুটি অনেক শপিং করব, যেহেতু 2-3 বছরের শপিং করব, তো একদিনে তো করা সম্ভব না। আমরা অনেকটা দিন লাগবে শপিং করতে, তো একদিন করেই শপিংগুলো শেষ করব। এখন এসেছি আমরা বসুন্ধরা সিটিতে। আমরা 3 বোন এসেছি, আর আমাদের টুনটুনি মাটা এসেছে। আমার ছেলে বাসায়, আমার আম্মা আছে আম্মার কাছে। তো ও আবার কোথাও যেতে তেমন একটা চায় না, বাসায়ই থাকতে ও পছন্দ করে। আর বাইরে আসলেও খুব ডিস্টার্ব করে বাসায় যাওয়ার জন্য, এজন্য তাকে বাসায় রেখে এসেছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে এখন ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোখানে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। তো লাইকটা দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা নতুন আসেন, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, নেক্সট টাইম যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব, সেগুলো আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন, তাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা থাকলো আমার তরফ থেকে। এখানে আমরা এসেছি কিছু পার্টি ওয়ারের ড্রেস দেখতে বাচ্চাদের জন্য। তো দেখছি ড্রেস পছন্দ হচ্ছে, মোটামুটি সুন্দর এই ড্রেসগুলো, কিন্তু দামটা একটু বেশি। তারপরও একটু বার্গেনিং করছি, দেখি কতটুকু কিনতে পারি। তো আমার মেয়েটা তো মাশাল্লাহ, ওকে ড্রেসটা পরানোর পরে খুব ভালো লেগেছে, তো ওই ড্রেসটা আমরা নিয়েছি। আর এখানেও দেখছি ওকে ড্রেসটাও পরালাম, দেখলাম যে এটাও মাশাল্লাহ তাকে খুব সুন্দর লাগছে, গাউন। তো এই ড্রেসটা আর নিলাম না, ওকে ড্রেসটা পরার পরে তেমন একটা ভালো লাগেনি। এটা আবার ভালো লেগেছিল, এটা খুবই সুন্দর একটা ড্রেস, একদম প্রিন্সেস লাগছে মামনিটাকে। তো এটা দেখে আমরা এখন দামাদামি করে নিব। আর এখানে কিছু টপ দেখছি, টপগুলো মাশাল্লাহ খুব সুন্দর। এই ড্রেসটা পরার পরে মেয়েটা যে কি খুশি, মানে বলার বাইরে, ওকেও সুন্দর লাগছিল। পরে দেখে শুনে আমরা কিছু ড্রেস নিয়েছি, আর ড্রেস নেওয়ার পরে আসলে ক্ষুধাও লেগে গিয়েছে। তো এখানে এসে আমরা একটু নাগেটস খাচ্ছি আর একটু মজা করছি, ভিডিও করছি, এ আর কি। আর এখানে একটু আমরা জুস খাবো, তো সেটাও একটু ভিডিও করেছি, কারণ এগুলো স্মৃতি। আবার কবে বোনেরা একই সাথে হয়ে এরকম মজা করতে পারবো সেটা জানি না, এই জন্য একটু ভিডিও করলাম। তো এই ড্রেসটাও খুব সুন্দর একটা ড্রেস, এটাও আমাদের খুব ভালো লেগেছে, এটাও নিয়েছি। তবে প্রাইসটা অনেক হাই ছিল, প্রত্যেকটা ড্রেস সুন্দর ছিল, বাট অনেক বেশি প্রাইস। তারপরও বার্গেনিং করে যতটুকু পেরেছি নিয়েছি আর কি। আর এখানে কিছু ওয়ান পিস কিনেছি, এই ওয়ান পিসগুলো অনেক সুন্দর। আর এই দোকানের প্রত্যেকটা ওয়ান পিস বলেন, 2 পিস বলেন, সুন্দর ছিল। এগুলো সব আমাদের দেশীয় প্রোডাক্ট ছিল, আর এগুলো পরে এত আরামদায়ক ছিল। তো এখান থেকে বেশ কিছু ড্রেস এখান থেকে আমরা কিনেছি, প্রায় 20-25টার মতো ড্রেস কিনেছি। তারপরে কিছু প্যান্ট কিনেছি, তারপরে ট্রাউজার, মানে এখানে এক্সপোর্টের সব কাপড় পাওয়া যায়, গেঞ্জি থেকে শুরু করে শার্ট, এগুলো আর কি। তো এখান থেকে বেশ কিছু কাপড় আমরা কিনেছি।
মোটামুটি এখানে যা যা কিনা টুকিটাকি আমাদের কিনা হয়ে গেছে, এখন শুধু জুতা বাকি ছিল। তো জুতাগুলো এখান থেকে শেষ করব, কারণ অন্য জায়গার জুতা আমার কাছে ভালো লাগে না। বসুন্ধরার জুতাগুলো আমার খুব পছন্দের। বেশ কিছু জুতা কিনতে হবে, তো দেখছি আর দেখি কতটুকু শেষ করতে পারি। তো আজকে আর বাড়াবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো কোথায় যাওয়া হচ্ছে, কেন বাসা আরেকটা বাসা আমার, সব কিছু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত।